তো হ্যালো বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি জব আপডেট নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেক দিনের মতো। তো আজকে যে জব আপডেটটি সম্পর্কে জানাবো, এখানে শিশু হোমের শিক্ষক পদে নিয়োগের নতুন একটি আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটি জেলা থেকে পুরুষ এবং মহিলা সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের পদ্ধতিটি কিন্তু আলাদা রকম বাকি আবেদনের পদ্ধতি থেকে। তো যে অ্যাপ্লিকেশন মোডটি বলা হচ্ছে এখানে কিন্তু বাই ইমেল, অর্থাৎ আপনাদের ইমেলের মাধ্যম দিয়ে আবেদনটি করতে হবে। তো অর্থাৎ এখানে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন না, তারাও কিন্তু আবেদনটি করতে পারেন। কারণ আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডির মাধ্যম দিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন, এবং আবেদন করার পরে আপনাদের যে নির্দিষ্ট ডেট রয়েছে ইন্টারভিউ ডেট, সেই ইন্টারভিউ ডেটে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের যেহেতু ইমেলের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে, সেহেতু আবেদনের ক্ষেত্রে আপনাদের আবেদন ফি লাগছে না। তো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়িতে বসে বসে আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন। সেই পিডিএফ ফাইলের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো কোন ইমেল আইডিতে আপনারা আবেদনটি করবেন এবং কি কি তথ্য দিতে হবে, এবং একটি ফর্ম রয়েছে যে ফর্মটির মাধ্যম দিয়ে আপনাদের সমস্ত তথ্যগুলি দিতে হবে, সেটিও কিন্তু দেখিয়ে দেব। আস্তে আস্তে করে আপনার সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে যে বিষয়টি জানাবো, এখানে কিন্তু দুই ধরনের পদ রয়েছে। দুই ধরনের পদ, একটি হচ্ছে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হচ্ছে, যার মাসিক বেতন থাকবে আপনাদের 23,100 টাকা। এখানে আরেকটি পদ রয়েছে যে পদের নাম বলা হচ্ছে এডুকেটর। তো এই পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকবে 10,000 টাকা করে। পরবর্তীতে অবশ্যই এই মাসিক বেতনগুলি কিন্তু বাড়বে, প্রাথমিকভাবে এই মাসিক বেতন দেওয়া হবে। তো এখানে আপনাদের বললাম যে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেলের মাধ্যমে আবেদন করার পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ ডেট বলে দেওয়া হয়েছে। এখানে 9/9/2024, 10/9/2024 যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় আপনাদের আবেদনটি করতে হবে। একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে, অফিসিয়াল ঠিকানা রয়েছে, যে ঠিকানায় আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে সময় 11টার মধ্যে। 11টার মধ্যে আপনারা আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করার সময় দেবেন, তার সাথে সেই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু নিয়ে যেতে হবে, এবং এর সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন তার প্রত্যায়িত কপি অর্থাৎ জেরক্স কপিও কিন্তু নিয়ে যেতে ভুলবেন না। তো আপনারা 11টার মধ্যে যে ঠিকানা আপনাদের বলবো সেই ঠিকানায় চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। পূরণ করার পরবর্তীতে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে আপনাদের ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে। সম্পূর্ণ সহজভাবে এই সমস্ত তথ্যগুলি রয়েছে, আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলি দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সমস্ত রয়েছে সেই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দেবেন, এবং কাজের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ইফ এনি বলে দেওয়া হয়েছে, ইফ এনি, সেক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এবার সবার শেষে আপনারা সিগনেচার করবেন, কত তারিখে এই অ্যাপ্লিকেশনটি করছেন, কোন জায়গা থেকে করছেন, সে সমস্ত তথ্য কিন্তু দিতে ভুলবেন না। কি কি ডকুমেন্টস আপনাদের এই আবেদনের ক্ষেত্রে দিতে হবে সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এজ প্রুফ, অর্থাৎ এজ প্রুফ হিসেবে আপনাদের বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা সেকেন্ডারি এডুকেশনের সার্টিফিকেট যে সমস্ত রয়েছে সেগুলি দেখাতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, আদার ডকুমেন্ট যেগুলি রয়েছে সেগুলি দিয়ে দেবেন, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট এবং সার্টিফিকেট অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন এক্সামিনেশন। এর সাথে আপনাদের বলা হচ্ছে যে এসেনশিয়াল যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের এই ফরম্যাটে পূরণ করে দিতে হবে। নিচের যে ফরম্যাটটি আপনাদের দেখালাম সেই ফরম্যাটটিতে আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, এবং আপনাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে, সেক্ষেত্রে সেগুলি দেবেন, এবং সবার শেষে যেটি দেবেন ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুকও কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। তো আপনাদের যে ভেন্যুতে অর্থাৎ যে ঠিকানায় ইন্টারভিউটি হবে, এখানে ইন্টারভিউর ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারভিউর ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর CWSN বয়েজ। এখানে বলা রয়েছে
নদিয়া জেলার ডিস্ট্রিক্ট যে রয়েছে সেই ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু এই ঠিকানায় পৌঁছে যেতে হবে। আপনারা দেখিয়ে দিচ্ছি, এই ঠিকানাটি আপনারা ভিডিওটি থামিয়ে ভালোভাবে লক্ষ্য করে নিতে পারেন। তো এর পরবর্তীতে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম কোন ইমেল আইডির মাধ্যমে পাঠাবেন সেটিও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ইমেল আইডিটি দেওয়া রয়েছে, একটু অস্পষ্ট রয়েছে, আপনারা শুনে নেবেন। NNHSAMITY@gmail.com। আরেকবার বলে দিচ্ছি, NNHSAMITY@gmail.com। এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে স্পেশাল এডুকেটর পদে যারা আবেদন করবেন তাদের বয়সের কথা যেটি বলা হচ্ছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, পুরুষ মহিলা প্রত্যেকটি চাকরি প্রার্থী এখানে আবেদনটি করতে পারছেন। এখানে অবশ্যই আপনাদের বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশন কোর্স করা থাকতে বলা হচ্ছে, এর সাথে আপনাদের কিন্তু ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক যে বেতনটি থাকবে সেটি কিন্তু 23,170 টাকা করে। তো তাদের ক্ষেত্রে স্পেশাল এডুকেটর যারা রয়েছেন তারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউটি হবে 9/9/2024। এর পরবর্তীতে আরেকটি যে পদ রয়েছে, যে পদের ক্ষেত্রে আপনারা আবেদন করতে যাচ্ছেন এডুকেটর, এখানে বয়স এটিও বলা হচ্ছে 21 থেকে 40 বছর, মেল ফিমেল দুটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় এবং তার সাথে ডিএড বা ডিএলএড যে কোনো একটি করা থাকতে বলা হচ্ছে। এর সাথে আপনাদের প্রাথমিকভাবে মাসিক বেতন থাকবে 10,000 টাকা করে এবং আপনাদের যে ইন্টারভিউ ডেট বলা হচ্ছে 10/9/2024। এই ডেটে আপনাদের কিন্তু এডুকেটর পদের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে। তো যারা যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা এবং আপনাদের যে ইন্টারভিউ ভেন্যু বা স্থান, সেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঠিকানা কিন্তু আপনাদের চলে যেতে হবে নদিয়া ডিস্ট্রিক্টের। তো আশা রাখি আপনাদের সম্পূর্ণ তথ্যগুলি ভালোভাবে তুলে দিতে পারলাম। তো যারা যারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশনটি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।